جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. সুপ্রিয় বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআনে কারীমের একটি আয়াত বর্তমান ডিজিটাল যুগে চলার পথ যেন আমাকে থামিয়ে দিয়েছে। আমি যেন মাঝপথে থেমে গেছি। এই আয়াতটা কি? আমার সাথে থাকুন, এই আয়াত নিয়ে একটু গবেষণা করুন। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলেছো, প্রবেশ করে ফেলবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন কাবলিকুম, অথচ তোমরা এই পর্যায়ে পৌঁছনি যেই পর্যায়ে তোমাদের পূর্ববর্তীগণ পৌঁছেছিল। মাসসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, তাদেরকে স্পর্শ করেছিল, গ্রাস করেছিল বিপদ আপদ, বালা মুসিবত, দুর্ভিক্ষ, এমনকি তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল। হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এহেন পরিস্থিতিতে রাসূল এবং তার সাথে ঈমানদারগণ চিৎকার করে আল্লাহকে বলেছিলেন, কখন আল্লাহর সাহায্য আসবে। আলা ইন্না নাসরাল্লাহি কারিব, জেনে রাখো আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী রয়েছে, খুবই তাড়াতাড়ি চলে আসবে। প্রিয় বন্ধুগণ, সুমহান জান্নাত যেটি আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, যা আমাদের চর্মচক্ষু দেখেনি, কর্ণেও শোনেনি এবং অন্তর দিয়ে অনুভব করতে পারিনি, পারাও সম্ভব নয় যে কি জিনিস আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। এই জান্নাত আমরা পাবো, এই জন্য আল্লাহকে আমাদেরকে পরীক্ষা করবেন না, বিপদে গ্রাস করবেন না, বালা মুসিবত আসবে না, বিভিন্ন আল্লাহর গজব শাস্তি আসবে না, আমাদেরকে তিনি পরীক্ষা করবেন না, অবশ্যই করবেন। এই বিপদ আপদ বালা মুসিবতে আমাদের উচিত আল্লাহর উপর ধৈর্য ধারণ করা। এই ধৈর্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের একটি উত্তম উপায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা প্রতিদান আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। তাই তিনি ইরশাদ করেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় আমি ধৈর্যশীলদের জন্য অপরিমিত প্রতিদান রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই থাকেন, ধৈর্যশীলদের সাথে আছেন। তাই আমাদের উচিত হবে, আল্লাহ আমাদের মহান স্রষ্টা, আমরা তার সৃষ্টিজীব, আমরা যেই পর্যায়ে আসি না কেন, যেভাবে আল্লাহ রাখেন, আল্লাহ যেভাবে ভালোবাসেন, তার উপর আস্থা রাখা, ধৈর্য ধরা এবং আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর সম্পূর্ণ আস্থা রেখে একাত্মবাদের স্বীকৃতি দিয়ে তাওহীদ অবলম্বন করে মৃত্যুবরণ করি, কিয়ামত দিন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে আমাদেরকে আহ্বান করবেন। হতে পারে আমাদের বিনা হিসাবে, বিনা শাস্তিতে সরাসরি আল্লাহ জান্নাত দিবেন। উদখুলুহা বিসালামিন আমিনিন, আমাদেরকে আহ্বান করবেন যে তোমরা শান্তি নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। আমরা কি চাই না? তাই ধৈর্য ধরুন, বিপদ আপদ যতই আসুক না কেন আল্লাহর পক্ষ থেকেই এটা বিশ্বাস করুন, এবং এর মাঝেও আমাদের জন্য কল্যাণ রয়েছে এটাও বিশ্বাস করুন। ইবাদত থেকে অমনোযোগী হবেন না, আল্লাহর স্মরণ থেকে কখনো অমনোযোগী হবেন না।